শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের রাতুল চরণে প্রণাম জানিয়ে নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের পথকে পাথেয় করে নটি বিনোদিনীর ত্যাগকে স্মরণে রেখে লোকনাথ বাবার ও মা মনসা দেবীর চরণ বন্দনা করে অগণিত দর্শক মণ্ডলী, আয়োজক কমিটি, স্থানীয় প্রশাসনকে মনোরঞ্জন অপেরার পক্ষ থেকে জানাই প্রণাম, প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। শুরু করছি আজকের যাত্রাপালা সংসার মন্দিরে মায়ের বিচার। রচনা মঞ্জিল ব্যানার্জি, পরিমার্জনা ও সম্পাদনায় শুভঙ্কর, সুর প্রচলিত, আবহ বাবলুদা, নৃত্য ভাবনায় সুপর্ণা, কিবোর্ডে বাবলুদা, অক্টোপ্যাডে মহাদেবদা, বাঁশিতে শতদূর বাবু, তবলায় শঙ্কর বাবু, ধ্বনি ডিলাক্স সাউন্ড নিয়ন্ত্রণে নানকুদা, আলো পূর্ণশ্রী ইলেকট্রনিক্স নিয়ন্ত্রণে পূর্ণবাবু, শ্রেষ্ঠাংশে বলিষ্ঠ নট শ্যামাপদ বাবু, মমতাময়ী কমলা দেবী, প্রতিভাময়ী মিস সোমা, নতুন প্রতিভা সন্দীপ কুমার, চন্দন দাস, বিশ্বজিৎ বেরা, সৌরভ পাহাড়ি, উত্তম খাটুয়া, সুব্রত হাজরা, ভয়ঙ্কর খলনায়ক দিলীপ কুমার, অতিথি শিল্পী দীপক মাইতি, দল ম্যানেজার বাসুদেব পাত্র, প্রধান উপদেষ্টা শুভঙ্কর সাহু, সাজঘরে সুভাষ দাস, অশোক মাইতি, দুলাল দাস। শুরু করছি তরুণ তুর্কি প্রযোজক বিশ্বজিৎ বেরা প্রযোজিত 1429 বঙ্গাব্দে মনোরঞ্জন অপেরা পরিবেশিত সংগ্রামী গায়ক নায়ক কৃষ্ণপ্রসাদ, অপ্সরা গায়িকা নায়িকা মিস কণিকা, যাত্রার ডিম গার্ল মিস সুপর্ণা ও বর্তমান যাত্রার সুপার ভিলেন শুভঙ্কর নির্দেশিত এবং অভিনীত আজকের যাত্রাপালা ভালোবাসার রাজপ্রাসাদে স্নেহ করিছে হাহাকার। ভালোবাসার রাজপ্রাসাদে স্নেহ করিছে হাহাকার, ভাতৃঘাতী যুদ্ধ থামাতে সংসার মন্দিরে মায়ের বিচার। সংসার মন্দিরে মায়ের বিচার, সংসার মন্দিরে মায়ের বিচার। শেষ হয়েছে, মায়ের আরতি শেষ হয়েছে। এ আমাদের বংশ পরম্পরায় মা কালীর পুজো, তাই তো প্রতি অমাবস্যাতে এই ভট্টাচার্যর বাড়িতে মা কালীর পুজো হয়। কৃপা করো মা, এইভাবে তুমি কৃপা করো যেন সুলোচনা প্রতি মাসের অমাবস্যাতে তোমার পুজো করতে পারে। তাই তো এদিক ওদিক থেকে শুনি অর্থের অভাবে কিংবা সম্পত্তির ভাগাভাগিতে বনেদের বাড়ির পুজোগুলো সমস্ত বন্ধ হয়ে গেছে। তাই কৃপা করো মা, এই রিটায়ার জজ সাহেবকে যেন সেদিন তারা দেখতে হয়। একা একা কার সাথে কথা বলছেন মেসমশাই? যে এসো এসো মা মহামায়াকে আমি একটু মনের কথা জানিয়েছিলাম। তা প্রায় ভোর হতে চললো, তুমি এখন এখানে? আসলে আমার একটা নাইট ডিউটি ছিল, ডিউটি শেষ করে বাড়ি ফিরছিলাম। তারপর হঠাৎ মনে হলো এবারে কিন্তু পুজো হচ্ছে, যাই একবার ঘুরে আসি। পুরনো অভ্যেসটা এখনো ভুলতে পারছো না, তাই না? হ্যাঁ মেসমশাই, আসলে পুলিশের চাকরি পাওয়ার আগেই তো শান্তর সাথে প্রতি অমাবস্যা রাতে এই বাড়িতে সময়
বন্ধুর কথা মনে পড়লো তাই না? দেখো না, ওর আজকে নাইট ডিউটি। দেখো বাবা, বাড়ির পুজো, অথচ আমার দুই ছেলে বাড়িতে নেই। শান্ত কারখানায় আর প্রশান্ত কলকাতাতেই আছে। ও গায়ে ফিরবে কবে? হ্যাঁ, তা মঙ্গলবার ফিরবে। হ্যাঁ, তোমাকে একটা কথা বলি বাবা, তুমি ভিতরে যাও, ভিতরে তোমার মাসিমা আছে। অবশ্যই যাবো, এই বাড়িতে এসেছি, অথচ মাসিমার সাথে দেখা করিনি শুনলে চেঁচিয়ে পুরো বাড়িটা মাথায় করে তুলবে। তবে যা বলেছ ঠিক, কেবল ওই একটা দিনেই তোমার মাসিমার মুখ চামটা থেকে আমি নিশ্চিন্ত। আসতে পারি? পারেন, কিন্তু কিন্তু আপনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। বলছি, আগে বলুন এটা মোহরডাঙ্গার সে নিশিকান্ত ভট্টাচার্যের বাড়ি কিনা? হ্যাঁ, উনি আমার বাবা। আজ থেকে গত 20 বছর আগে উনি মারা গেছেন। এবার আপনার পরিচয়টা জানতে পারি? নিশ্চয়ই, আমি হলাম ইটিভি বাংলার রিপোর্টার সত্য সেন। বনেদি বাড়ির কালী পুজোর উপর আমরা একটা সমীক্ষা করছি। আসতাম সন্ধ্যে বেলাতে, কিন্তু হাওড়ায় রেল লোক আন্দোলন ছিল, ট্রেনটা 3 ঘন্টা লেট। তাই এখন না পারি ফিরে যেতে, আর না পারি নিঃসংকোচে এখানে আসতে। আমি প্রত্যয় চ্যাটার্জি, লোকাল থানার বড়বাবু। সে আপনার পোশাক দেখেই বোঝা যাচ্ছে। এনিওয়ে, কোনো ইনভেস্টিগেশন এখানে এসেছেন? আরে না, শান্ত আমার ছোটবেলাকার বন্ধু। মানে আমার বড় ছেলে শান্ত আর প্রত্যয় দুজনে হরিহর আত্মা। আর এই পুজোটা কত বছরে? হ্যাঁ, তা ধরে নিন আজ থেকে 150 বছর। আমার বাবার বাবা, তার বাবা, বংশ পরম্পরায় এই পুজো চলে আসছে। বেশ ঐতিহ্য আছে বলতে গেলে। প্রসাদ বাবা, প্রসাদ না, প্রসাদ। হ্যাঁ, দাও, 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 প্রসাদ দাও। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আরে চেনাবার সুযোগ দিলে কোথায়? ও হচ্ছে ইটিভি বাংলা রিপোর্টার। বনেদি বাড়ির পুজোগুলো কভারেজ করতে ও এই বাড়িতে এসেছে। তাই নাকি? আপনাদের সিরিয়ালগুলো আমার ভীষণ ভালো লাগে। কি সুন্দর তিথির অতিথি, বন্নি শিখা, আর আমার সবচেয়ে ফেভারিট আর্টিস্ট হলো ইন্দ্রাণী হালদার। হ্যাঁ, ওনার প্রথম অনুষ্ঠানটা ভীষণ লাগে। কি সুন্দর গানটা, তাই না? যে রাধে সে চুলও বাঁধে, তারই কাঁধে এই সংসার। পিসি ভাঙা শিশি, অবকাশী হোম মেকার, ডালের বড়ি, শ্বশুর শাশুড়ি, দুরন্ত ছেলে পড়ন্ত বিকেলে, কোথায় খেলে কি কি খেলে স্বাস্থ্য বাড়ে, পরিবার প্রথমা, টিং টং। বাহ, আপনার তো সব মুখস্থ দেখছি। হবে না, বোকা বক্সের সামনে বসে থাকা ছাড়া ওনার কাজ কি? দিন রাত সিনেমা আর সিরিয়াল, কাজ করবে এগুলো রান্নাই নেই। ওভাবে বলবেন না, এই দর্শকরা আসল মানুষ। সিনেমা, সিরিয়াল, নাটক, যাত্রা যাই বলুন না কেন, এই দর্শকরাই আছে বলতে চলছে। আমি ইন্দ্রাণী হালদারকে আপনার কথা বলবো। কোন হিরোকে আপনার কথা বলতে হবে। হিরোকে? হ্যাঁ, কোন হিরোকে আপনার ভালো লাগে? কাউকেই ভালো লাগে না স্যার। বাস্তবের হিরোটাই যেখানে হেরে গেল, অবাস্তবের হিরোদের নিয়ে এত ভেবে কি লাভ বলুন তো স্যার? সুশান্ত, সরি টু সে, আমি না জেনে বুঝে আপনাকে কোনো বাজে কথা বলে দিইনি তো? না না স্যার, আসলে কি জানেন, আমার জীবনটাই না ওই মেগা মেগা সিরিয়ালের মতো সুখ দুঃখ ব্যথা বেদনা এসব নিয়ে চলছে তো চলছেই। বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে, দাদাদের কাছ থেকে, আরে আপনার কাছ থেকে, আপনাদের সকলের কাছ থেকে বাঁচার বিজ্ঞাপন পাচ্ছি তো সিরিয়াল চলছে। যেদিন সেই বিজ্ঞাপন পাবো না সেদিন সব সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। জানা রৌদ্রের গন্ধ মুছে ফেলেছে, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে, সব নদী জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার
সুশান্ত, এক বুক অভিমান নিয়ে সুশান্ত আমার চলে গেল। জানি না মা ভবতারিণী ওর কপালে কি লিখে রেখেছে। আমি তো কিছুই বুঝতে পারছি না কি হয়েছে ওনার। ও এমনি কিছু নয়, বাড়িতে একা একা বসে থেকে মন খারাপ, তার উপর শিক্ষিত বেকার যুবক হলে যা হয় আর কি। এই বয়সে একটা বড় আঘাত ওর বুকে জমা হয়ে আছে। তাহলে তো ওনার একটা চাকুরি পাওয়া খুবই জরুরি। না, চাকরি করা ওর পক্ষে আজ সম্ভব নয়। কেন? চাকরি করতে গেলে ওর যে রোগে ব্যথা হয়ে আছে তা ও নিজে সহ্য করতে পারবে না। কারণ কারণ আমার ওই ছোট ছেলে সুশান্ত দুরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত। ঘরে আসি সব নদী ঘুরায় জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। ভাসতে এখানেই চলে এলাম। কেন? কেন? তোর এই কোকিল কণ্ঠী সুরের গান শুনে আমি নাচতে নাচতে কাছেই চলে এলাম। কিন্তু কেন? জানতে কোটা কোকিলকে পুড়িয়ে খেলে এরকম গান গাওয়া যায় মাই। তুই এই গাধা বটের প্রেমের হাওয়া ভরা পালটাকে একটু ফাঁসিয়ে দে না ভাই। আজ আমি তোর বুকের পিনের খোঁজা ফাঁসতে চাই। তুই ফাঁসতে চাস? আরে শুধু আমি কেন, আমি কেন, দুনিয়ার সব ছেলেরা ফুলো সজ্জার আগি মেয়েদের একটু বুকের পিনের খোঁজা ফাঁসতে চায়। মাঝে মাঝে না কথা বলিস না তুই, না হেসে পারা যায় না। হেসেছে আর হেসেছে মানে টিনা সুন্দরী। আর কোনো কিন্তু নয়। এখন শুধু বল এই বছর শর্মার ব্যাপারটা নিয়ে তুই কি ভাবছিস? তোর ব্যাপার? তোর ব্যাপার মানে? আরে মানে আবার কি, তোর সাথে আমার মানে বিয়ের ব্যাপারটা। তুই না ভারী অসভ্য হয়ে গেছিস। আরে না না না, তুই আর রাজি হয়ে যা, তোকে আমি সব দেব। সব দিবি? কি কি দিবি শুনি? না মানে যৌতুক কি কি দিবি? বল তুই কি যৌতুক নিবি? তবে আমি কথা দিচ্ছি, তোকে আমি কথা দিচ্ছি, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সিঁদুর সম্মান খাওয়া দাওয়া এগুলো দিতে না পারলেও তোর কোলে আমি বাচ্চা আমি ঠিকই দেবো। তুই না ভারী অসভ্য হয়ে গেছিস। এই লজ্জা পাস না কি না, লজ্জা পাস না। আর তাছাড়া যখন 10-12 খানা বাচ্চার মা হবি তখন তো ওগুলোকে সামলাতে সময় চলে যাবে। আমার দেওয়া গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স কখন ইউজ করবি ঠিক বলিনি? আরে 10-12 খানা বাচ্চা? না 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 বাবা, অতগুলোকে আমি সামলাতে পারবো না। উড়ি কারখানাতে একটু বেশি মালের প্রোডাকশন না হলে আমি
পেছনে লেগেছে। কি করা যায়, কি করা যায়? এক কাজ কর, কাজ কর, তুই ওকে এখান থেকে দাদা বলে এ আবার হয় নাকি? এতদিন আমি ওকে স্বামীর মতন ও গো হ্যাঁ গো বলে দেখে এসেছি, এখন দাদা দাদা বলে ডাকা যায়? আরে হয় হয়, এদিকে সবই হয়। সমুদ্রের নোনতা জল যদি মিষ্টি হয়ে যেতে পারে তাহলে স্বামীও দাদা হয়ে যেতে পারে। এই তুই এখন এখানে যাবি? আমার আর ভালো লাগছে না। এদিকে তোর শান্তটা হতে কেন এত দেরি হচ্ছে কে জানে কোথায় চুল তার কবেকার মুক্তর সাহস তীর কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙেছে নাবিক হারাইছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে ভুলেছে সে এতদিন কোথায় ছিলে। পাখির নীড়ের মতো চোখ তুলে নাটুরের বনলতা হতভাগা, আর একটু দেরি করে আসতে পারলি না? আরে আমি টিনাকে পাকা দেখা পর্যন্ত নিয়ে গেছিলাম, আর একটু পরে আমি ছাদ না তলায় যেতাম। তুই আর একটু দেরি করে আসতে পারলি না? না পারলো না, ও আর একটু দেরি করে আসলে আমি নির্ঘাত পাগল হয়ে যেতাম। তবে আর কি, ইন্ডিয়া টিমের দায়িত্ব নিতে যখন ধোনি এসে গেছে তখন সৌরভকে তো চলে যেতেই হবে। ঠিক আছে। বুড়ি, তুই দাঁত বের করে হাসছিস? তুই না আমার কলেজের বন্ধু, একটু লজ্জা নেই? বাবা আমি জানি তো, আমাকে ভাগিয়ে দিয়ে ওরা এখানে একটু এইসব বুড়ি, তোর মালটাকে তোলার জন্য আমি সকাল থেকে কত লেবার দিলাম, আমার লেবার পেন উঠে গেল, তোর মালটা কিন্তু উঠলো না। হুজুর যাক, ও গেছে। এবার বলো তো তোমার ব্যাপারটা কি? আজকে হলে বিকেল 3টেতে আসার কথা ছিল। কি করবো, রাস্তা জ্যামে আমি আটকে গেছিলাম যে। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি কথা দিচ্ছি কাল তাড়াতাড়ি এসে আজকে দেরি করে আসাটা আমি ঠিক পুষিয়ে দেবো। না শান্ত, এটা কিন্তু একদম ঠিক নয়। আজ পর্যন্ত এমন কোনোদিন হয়নি যদি তুমি আগে এসে দাঁড়িয়ে আছো আর আমি পরে এসেছি। রোজ রোজ আমি দাঁড়িয়ে থাকবো কেন? আমি চলে যাচ্ছি। চম্পু বনে শোনো বাতাসেরা কি যে করে যায়, শান্ত, এমন প্রহর গুলি অকারণে কেন বয়ে যায়। লগ্ন ফুরালে বলো কারিয়ার কাছে তুমি ডাকবে, আমার হৃদয়ে দিয়ে আর কতবার থাকবে। মনে লুকায়ে তুমি রাখবে, আমার হৃদয়ে দিয়ে আর কতবার থাকবে। বাড়ি ফিরেই আরে আজ থেকে তোমাদের কলেজে ছুটি পড়ে যাচ্ছে। হ্যাঁ, তাই আমাকে নিতে দিদি আসছে। আমি বাড়ি ফিরে গিয়ে মাকে ব্যাপারটা বলতেই হবে। মা রাজি হবে? নিশ্চয়ই রাজি হবেন। তুমি জানো না কিনা, আমার মা আমাকে যা ভালোবাসেন না, আমি বললেই মা না করতে পারবে না। আর তারপরেই তোমাকে বিয়ে করে সোজা ফুলসজ্জার ঘরে। যা, অসভ্য কোথাকার। বিয়ের পরের দিনই কাল রাত্রি, আর সেদিন তোমার গোয়াল ঘরে তৃণসজ্জা মশাই। আরে বাবা, এতে অসভ্যতার কি হলো? আমরা তো বিয়ে করছি, অন্যায় তো কিছু করছি না। করছো অন্যায় করছো। বিয়েটা হলো আজকের দিনে ঘোর অন্যায়। জিজ্ঞাসা চিহ্ন। জিজ্ঞাসা চিহ্ন? হ্যাঁ
জিজ্ঞাসা চিহ্ন। আমি অনেককে অনেক কথা জিজ্ঞাসা করি, কেউ উত্তর দিতে পারেনি। কি জিজ্ঞেস করেন আপনি? আমি আমি বিবেককে ডেকে জিজ্ঞাসা করেছিলাম, কেন কেন তুমি ভারতবর্ষের বুক থেকে চলে গেছো? উত্তর দিতে পারেনি। আমি মনুষ্যত্বকে ডেকে জিজ্ঞাসা করেছিলাম, কেন তুমি দিনের পর দিন জনগণকে ঠকিয়ে রেশনের হাজার হাজার টন মর্মিতেরাই আত্মসাৎ করছো? মনুষ্যত্ব উত্তর দিতে পারেনি। আমি মানবতাকে ডেকে জিজ্ঞাসা করেছিলাম, কেন তুমি চাষিদেরকে পুলিশি বুলেট দিয়ে হত্যা করে যারা না ভারতবর্ষের ভিড়? মানবতা উত্তর দিতে পারেনি। পাগল নাকি? এই হলো দোষ। সত্যি কথা বললেই এই কম্পিউটারাইজ পদ্ধতিতে গড়ে ওঠা শিল্প সভ্য দেশের মানুষগুলো আমাকে বলে পাগল, যেমন তুমি বললে। তাহলে তাহলে কি বলবো? কোথায় বয়স্ক মানুষ, আমরা বিয়ে করছি, আশীর্বাদ করবে, যত সব উল্টো উল্টো কথা বলছি কি আর সাধে অরাজকতার দুনিয়া দেখে আমার চোখ কানে। তাই তো পাপের বোঝাই ক্লান্ত আমি, জীর্ণ আমি, তাই পূর্ণ খুঁজতে মাঠে ময়দানে আজও ঘুরে বেড়াই। কি বুঝলো ভাইয়া? বুঝলাম বুঝলাম, আমাদের আর এখানে বেশি সময় থাকা উচিত নয়। চলো টিনা, আমরা এখান থেকে চলে যাই। এইটা কি না তুই এখানে, আর আমি তোকে কলেজ গ্রাউন্ড খুঁজে বেড়াচ্ছি। আরে দিদি তুই? হ্যাঁ, তোরই এক বন্ধু বললো তুই এখানেই আছিস, তাই তোকে খুঁজতে খুঁজতে এখানেই চলে এলাম। বাবা সত্য বেশ, খুবই চেনা চেনা লাগছে। না 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 না, গিয়ে দেখি তো। রতনদা, রতনদা তুমি? দেখি দিদি তুই ওকে চিনিস নাকি? না না মানে না, বল বল কোথায় ওর সঙ্গে তোর আলাপ হয়েছে, বল আমাকে। না না মানে ওরে ভুল করছে, আমার মতো অন্য কারোর সাথে উনি আমাকে গুলিয়ে ফেলেছে। আমি তখন তো বলকেই বল, আমি তো পাগল। জিজ্ঞাসা চিহ্ন। মারা গেছে। তোমার চেনা রতনদা বহুকাল আগে মারা গেছে। সেই আমার কিন্তু পরিচয় দিল না। আমি কি রতনদাকে চিনতে এতই ভুল করলাম? কি ভাবছিস তুই? তুই কিছু না। আচ্ছা বেশ, তোর সাথে আলাপ করিয়ে দি। তোকে যার কথা বলেছিলাম, এই সেই প্রশান্ত। তা কোথায় থাকো? মেদিনীপুর জেলার মোহনডাঙ্গায়। মোহনডাঙ্গা? বাবার নাম কি? দেবকান্ত ভট্টাচার্য। মোহনডাঙ্গা দেবকান্ত ভট্টাচার্য? কেমন যেন চেনা চেনা লাগছে। এনিওয়ে কি না চল, ঠিক আছে তুই যা, আমি আসছি। ঠিক আছে আসি প্রশান্ত, একদিন ডিনার সাথে আমাদের বাড়িতে এসো। আসি ভাই। ব্যাস, দিদির পারমিশন হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। হ্যাঁ, এবার খালি বাড়ি ফিরে গিয়ে মা বাবাকে ব্যাপারটা বলতে পারলেই হলো। আরে তাড়াতাড়ি বলো। আচ্ছা ঠিক আছে, দিদি দাঁড়িয়ে আছে, আমি বরং আজ আসি। থাকো না, এমনি ভাবে সারা জীবন কাছে রেখো মশাই। রাখো এভাবে। প্রশান্ত, আকাশ ফেলে বলি, কেউ জানে না সে কোন কথা মনকে আমি বলি। আজ কৃষ্ণ চূড়ার আবির নিয়ে আকাশ ফেলে বলি, কেউ জানে না সে কোন কথা মনকে আমি বলি।
তোমার স্বামী। ও তাই বলো। ও লেখাপড়া হচ্ছে, ওকে কেউ কোনোদিন মা বলে ডাকে? আরে রামকৃষ্ণ হওয়ার চেষ্টা করছি, তা চেঁচাচ্ছিলে কেন? চেঁচাচ্ছে কি আর সাথে? ওই শান্তর বন্ধু লগা দিয়ে গাছের সব পেয়ারা পেড়ে নিলে প্রায় 10 কেজি হবে। পেয়ারা গাছ সমেত ওজন করলে এত হবে না, তা তো বাড়িয়ে বাড়িয়ে বলো। তোমার আজকালতে ছেলেমেয়েরা মাথায় উঠেছে, ওই তো সেদিন কারো বাড়িতে ছেড়ে ঘর থেকে ছাগল চড়িয়ে বলে ঢোকাবার সময় আমি দেখলাম এত বড় একটা ছাগল নেই, বাবুরা পিকনিক করবে বলে ছাগলটা চুরি করেছে। শোনো শোনো, তোমাকে একটা কথা বলি। কি কথা? সব সময় চিৎকার চেঁচামেচি না করে কথাগুলো আস্তে আস্তে বলতে পারো। আমি ঝগড়া আসতে বলা যায় না, বুঝেছো? ঝগড়া কি রবীন্দ্রসঙ্গীত যে গুনগুন করে সুর করে করব? তোমাকে একটা কথা বলি। কি কথা? আজকাল শান্তর নামে হাটে বাজারে বিভিন্ন লোক বিভিন্ন কথা বলে বেড়াচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। একদম আমার শান্ত নামে বাজে কথা বলবে না বলছি। আমার শান্ত চেহারের টুকরো ছেলে, আমার শান্ত। বুলবুলিতে ধান খেয়ে যায়, ওই ওই আমার শান্ত আসছে। মায়ের খাবার জোটে না, হাসি মুখে তবু মা বলে, খাবো কাকা। পৃথিবী বদলে গেলে সব রং পাল্টে গেলে, পৃথিবী বদলে গেলেও সব রং পাল্টে গেলে একই থাকে মায়ের মমতা। মাগো আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী, ভগবান তুমি মা। মাগো আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী, ভগবান তুমি মা। মায়ের স্নেহ, মায়ের আচল, মায়ের আচল, মায়ের স্নেহ কোথায় গেলে পাবে কেহ? মায়ের আচল, মায়ের স্নেহ কোথায় গেলে পাবে কেহ? ও মা তোমার চরণে আমার জীবন। মাগো আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার ভগবান মা। এই হলো বাবা। বেরোচ্ছিস কোথায় শুনি? পালে 10টা বাজে চললো তো, থানায় যেতে হবে না? একদম না, না খেয়ে যাওয়া হবে না। ক্যান্টিনে খেয়ে খেয়ে ছেলেটার কি অবস্থা হয়েছে দেখো। হ্যাঁ, আমি ভীষণ রোগা হয়ে যাই। খবরদার, তোমাকে আমি বলছি না। হ্যাঁ, মা তো আমার কথা বলছে। হ্যাঁ গো মা, বলো বাবা। তুমি যে আমার বিয়ে দেবে বলেছিলে, দেবো দেবো বাবা, দেবো। কবে দেবে? দেবো বাবা, বিয়ে কি গাছের ফল? এই পারলো আর দিল? তা হ্যাঁ গো, তোমাকে যে শান্তর ছেলে পাত্রী দেখতে বলেছিলাম, তা কি করলে শুনি? আজ 5 জনকে বলেছি, কেউ কিছু খবর দেয়নি। হ্যাঁ বাবা, এবার যে অনেকদিন সানাই বাজেনি, তাড়াতাড়ি বাজাবার ব্যবস্থা করো। হবে তাই না মা? হ্যাঁ রে বাবা, আমার অনেক দিনের আশা শান্তর বিয়ে দিয়ে ঘরে ঢুকে আর প্রশান্তর বিয়ে দিয়ে ঘরে সরস্বতী আনবো। তারপর সংসারের সমস্ত দায়িত্ব তোদের হাতে তুলে দিয়ে আমরা পুরোপুরিতে আমরা তীর্থ করতে যাব। কি গো, তুমি আমাকে নিয়ে যাবে তো? হ্যাঁ, যাবো।